তো গ্লোবাল কনজিউমার কালচার যে টপিকটা আছে টপিকটা আন্ডার এটা একটা রিসার্চ পেপার এবং এই রিসার্চ পেপারের এখানে টাইটেলটা লেখা আছে। টাইটেলটা কি আমরা একটু পড়ি। এক্সপ্লোরিং দ্য এফেক্টিভনেস অফ ফরেন ব্র্যান্ড কমিউনিকেশন। এক্সপ্লোরিং দ্য এফেক্টিভনেস অফ ফরেন ব্র্যান্ড কমিউনিকেশন মানে এখানে আলোচনা করা হয়েছে যে ফরেন ব্র্যান্ড কমিউনিকেশনের এফেক্টিভনেসগুলো। হ্যাঁ, কনজিউমার কালচার, অ্যাড ইমাজারি অ্যান্ড ব্র্যান্ড স্কিমা ইনকনগ্রুইটি। এখানে দুটো ইনকনগ্রুইটি আছে। ইনকনগ্রুইটি বলতে ডিসিমিলারিটি বা মিসম্যাচকে বোঝায়, এবং এই ডিসিমিলারিটি বা মিসম্যাচ কিসের মধ্যে কি এর মধ্যে আছে? দুটো জিনিসের মধ্যে আছে। এটা কি? কনজিউমার কালচার, অ্যাড ইমাজারি অ্যান্ড ব্র্যান্ড স্কিমা ইনকনগ্রুইটি। আচ্ছা, এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে আমাদের ব্র্যান্ড স্কিমা বলতে কি বোঝায়, আর কনজিউমার কালচার অ্যাড ইমাজারি বলতে কি বোঝায়। অ্যাড ইমাজারি বলতে বোঝায় অ্যাডে কোন কালচারটাকে প্রেজেন্ট করা হইতেছে। দ্য কালচার হুইচ দ্য অ্যাড অ্যাড ইজ দ্য অ্যাড শোয়িং হুইচ কালচার, or the ad represents which culture, that's ad imagery. হ্যাঁ, আর ব্র্যান্ড স্কিমা, হোয়াট ইজ দ্যাট? ব্র্যান্ড স্কিমা বলতে বোঝাচ্ছে দ্য কনজিউমার ইজ অলরেডি ফেমিলার উইথ আ পার্টিকুলার কালচার from that brand, and that is brand schema. But when does this incongruity happen? When এই ইনকনগ্রুইটিটা কখন ঘটে? যখন কনজিউমার ওই একই ব্র্যান্ড থেকে একটা নিউ কালচার ওই কনজিউমার সামনে আসে, যেটা কনজিউমার নট ফ্যামিলিয়ার, তখন এই ইনকনগ্রুইটিটা ঘটে। হ্যাঁ, আচ্ছা। তো এই আছে এই বিষয়টা। তো এখানে এটার ব্যাপারে কথা বলা হয়েছে এবং টোটালি স্পেসিফিক ফোকাস করা হয়েছে ফরেন ব্র্যান্ড কমিউনিকেশনটা, যে কমিউনিকেশনটা কীভাবে হবে এটার ব্যাপারে কথা বলা হয়েছে। তো আমরা যদি কিছু এখান থেকে নোটসগুলো দেখি, এই তাহলে আমাদের বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। হুম আচ্ছা, এই যে প্রথমে আমাদের বুঝতে হবে যে গ্লোবাল কনজিউমার কালচার ইমেজারি বা জিসিসিআই বলতে কি বোঝায়। গ্লোবাল কনজিউমার কালচার ইমেজারি বা জিসিসিআই বলতে বোঝায়, it refers to symbols, images, messages used in the marketing that appeal to a shared global lifestyle identity rather than to local or national culture. আচ্ছা, জিসিসিআই বলতে বোঝায় সিম্বল, ইমেজ বা মেসেজ যেটা মার্কেটিং ইউজ করা হয়। মার্কেটিংয়ে বা অ্যাডে বা প্রমোশনে কিছু সিম্বল ইউজ করা হয়, মেসেজ ইউজ করা হয় বা ইমেজ ইউজ করা হয়। হ্যাঁ, এবং এটা একটা এবং এটা শেয়ার গ্লোবাল লাইফস্টাইল অথবা আইডেন্টিটিকে প্রমোট করে, কোনো লোকাল বা ন্যাশনাল কালচারকে প্রমোট করে না। এটাই হচ্ছে জিসিসিআই। তারপরে জিসিসিআই কি? জিসিসিআই বলতে আমরা মূলত বুঝবো হচ্ছে সিম্বল, ইমেজ বা মেসেজ যেটা ইন্ডিকেট করে বা আপিল করে গ্লোবাল লাইফস্টাইল, গ্লোবাল কালচার, হ্যাঁ, বা কমন ফেনোমেন, কমন লাইফস্টাইল, কমন কালচার অ্যাক্রস দ্য গ্লোব, এরকম আর কি। নট অ্যান স্পেসিফিক কালচার ও ন্যাশনাল কালচার, লোকাল কালচার, এটাই আর কি জিসিসিআই। আচ্ছা, এখানে এখানে আরও ব্যাপার বলা আছে যেটা এটা সব কোন বিষয়গুলোকে এমফাসাইজ করে। এটা এমফাসাইজ করেছে মডার্নিটিকে, কসমোপলিটানিজমকে, অ্যাফ্লুয়েন্স, ইউথ অ্যান্ড টেক সেভিনেস। আবার বলি, তা জিসিসিআই বা গ্লোবাল কনজিউমার কালচার ইমাজারি যেটা, সেটা কোন কোন বিষয়কে ফোকাস করে? কসমোপলিটানিজম, মডার্নিজম, ইউথ সেভিনেস, টেক সেভিনেস, এই ব্যাপারগুলোকে এটা হাইলাইট করে। এবং এটা কী করে আরও ক্রিয়েটস আ সেন্স অফ বিলঙ্গিং টু গ্লোবাল কমিউনিটি অফ কনজিউমার। হ্যাঁ, এটা ক্রিয়েট করে আর সেন্স অফ বিলঙ্গিং টু গ্লোবাল কমিউনিটি অফ কনজিউমার, মানে গ্লোবাল কমিউনিটি অফ কনজিউমারের সাথে একটা সেন্স অফ বিলঙ্গিং ক্রিয়েট করে। ইট ক্রিয়েটস হোয়াট? ইট ক্রিয়েটস সেন্স অফ বিলঙ্গিং টু গ্লোবাল কমিউনিটি অফ কনজিউমার। আচ্ছা, তারপর আর কী করে? often uses universal symbol like cityscapes like নিউ ইয়র্ক, টোকিও, গ্লোবাল ফ্যাশন, এগুলো আর কি। তার মানে এখানে এটার ফিচারগুলোকে যদি আমরা বলি, জিসিসির ফিচারগুলো কী কী? প্রথমত এটা হচ্ছে এটা এমফাসাইজ করে মডার্নিটি, কসমোপলিটানিজম, অ্যাফ্লুয়েন্স, ইউথ, টেক সেভিনেস, এই ব্যাপারগুলোকে। তারপর এটা একটা সেন্স অফ বিলঙ্গিং ক্রিয়েট করে কার সাথে? গ্লোবাল কমিউনিটি অফ কনজিউমারের সাথে একটা সেন্স অফ বিলঙ্গিং ক্রিয়েট করে। ইট ক্রিয়েটস আ সেন্স অফ বিলঙ্গিং টু গ্লোবাল কমিউনিটি অফ কনজিউমার।
এবং এটা কি করে, এটা ইউজ করে তাদের এটার মধ্যে ইউনিভার্সাল সিম্বলগুলো কী কী, যেমন সিটিস্কেপ হতে পারে, নিউ ইয়র্ক, টোকিও, যেটা মানে অনেক ধরনের মানুষজন থাকে, এই ধরনের বড় বড় সিটিগুলোকে এটা মূলত হাইলাইট করে। আচ্ছা, এই জিসিসির উল্টাটা আছে এফসিসিআই। এফসিসিআই কি, এটা ফরেন কনজিউমার কালচার পজিশনিং, হ্যাঁ, তো ফরেন কনজিউমার কালচার, এবং এই এফসিসিআই মূলত একটা নির্দিষ্ট কালচারটাকেই রিপ্রেজেন্ট করে। A brand is intentionally linked to a foreign culture or culture to create a specific image, হ্যাঁ, মানে একটা স্পেসিফিক ইমেজ ক্রিয়েট করার জন্য, এবং এই ব্র্যান্ডটাকে একটা স্পেসিফিক কালচার বা স্পেসিফিক কান্ট্রির সাথে এটাকে লিঙ্ক করা হয়। আর ব্র্যান্ড ইজ স্পেশালি লিঙ্ক টু স্পেসিফিক কালচার বা স্পেসিফিক কান্ট্রি টু ক্রিয়েট আ স্পেসিফিক ইমেজ। যেমন সুইচ ব্র্যান্ড, রোলেক্স, জাপান টেকনোলজি, তারপর পারফিউম, ফ্রান্স। এভাবে একটা নির্দিষ্ট প্রতিটা দেশে একটা নির্দিষ্ট স্পেশালাইজেশন আছে। তো এভাবেই ব্র্যান্ডগুলো অনেক সময় এটা মেনটেন করতে চায়। তো এফসিসি কি করে, ম্যাচিং স্কিমা করে এবং এটা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে। তো এফসিসির ম্যাচিং স্কিমা বা পজিটিভ ইম্প্যাক্টটা কি? If a brand uses advertising that matches the consumer's existing belief schema about where it comes from and what culture it represents, it helps the brand feel more authentic. আচ্ছা, একটা ব্র্যান্ড কখন অথেন্টিক ফিল হয়? যখন একটা ব্র্যান্ড এমন সকল অ্যাডভার্টাইজিং ইউজ করে যেটা কনজিউমার এক্সিস্টিং বিলিফ বা কনজিউমার এক্সিস্টিং স্কিমার সাথে ম্যাচিং হয়, যেমন এটা কোথা থেকে আসছে, কোন কালচারটাকে রিপ্রেজেন্ট করতেছে, তখন ওই ব্র্যান্ডটাকে আমরা বেশি অথেন্টিক ফিল করি। তার মানে এফসিসি বা ফরেন কনজিউমার কালচার বলতে কী বোঝায়, বা ম্যাচিং স্কিম বলতে কী বোঝায়, যাতে পজিটিভ ইম্প্যাক্ট আসে। ইফ আ ব্র্যান্ড ইউজেস অ্যাডভার্টাইজিং দ্যাট ম্যাচেস দ্য কনজিউমার্স এক্সিস্টিং বিলিফ, মানে যেটা স্কিমা বলছে অ্যাবাউট হোয়ার ইট কামস ফ্রম, হোয়াট কালচার রিপ্রেজেন্টস, ইট হেল্পস দ্য ব্র্যান্ড ফিল মোর অথেন্টিক। হ্যাঁ, ইফ আ ব্র্যান্ড ইউজেস অ্যাডভার্টাইজিং দ্যাট ম্যাচেস দ্য কনজিউমার্স এক্সিস্টিং বিলিফ ফর স্কিমা, ইট হেল্পস দ্য ব্র্যান্ড ফিল মোর অথেন্টিক। আচ্ছা, অ্যাবাউট হোয়ার ইট কামস ফ্রম, হোয়াট কালচার রিপ্রেজেন্টস, তো এই ব্যাপারগুলো যদি ম্যাচিং হয় তাহলেই ব্র্যান্ডটা অথেন্টিক ফিল হয়। এটা ম্যাচিং স্কিমা যেটাতে পজিটিভ ইম্প্যাক্ট আসে। তো ল্যাম্বরগিনি হচ্ছে কি, আর ইতালিয়ান ব্র্যান্ড। এটা কি হাইলাইট করে? ইট শোজ স্লিক ডিজাইন, প্যাশন, লাক্সারি ইন ইটস সেট। হ্যাঁ, ইতালিয়ান ব্র্যান্ড ল্যাম্বরগিনি স্লিক ডিজাইন, প্যাশন এবং লাক্সারি তাদের মধ্যে শো করে। স্লিক ডিজাইন মানে প্যাশন আর লাক্সারি ইন ইটস সেট, অল অ্যালাইনিং উইথ দ্য ইন্ডিয়ান কালচার স্কিমা, ইটালিয়ান কালচার স্কিমা, যেটা ইটালিয়ান কালচার স্কিমার সাথে জড়িত আছে। তা ল্যাম্বরগিনি কী করে, একটা ইটালিয়ান ব্র্যান্ড যেটা শো করে স্লিক ডিজাইন, প্যাশন অ্যান্ড লাক্সারি ইন দ্যাট, যেটা এটার মধ্যে স্লিক ডিজাইন দেখায়, প্যাশন, লাক্সারি দেখায়, এবং অল অ্যালাইনিং উইথ, এবং এটা সম্পূর্ণভাবে স্পেসিফিক ইটালিয়ান কালচার স্কিমের সাথে মানে লিঙ্ক করা থাকে। ওকে, দ্য কনজিউমার্স অলরেডি অ্যাসোসিয়েট ইতালি উইথ লাক্সারি অ্যান্ড স্পিড, এবং কনজিউমার ইতালির সাথেই লাক্সারি এবং স্পিডটাকে সবসময় লিঙ্ক করে। সো দিস মাস্ট বুস্ট ব্র্যান্ড আইডেন্টিফিকেশন। তো এটা ব্র্যান্ড আইডেন্টিফিকেশনের জন্য খুব সহজ হয়। আচ্ছা, এক্সাম্পলটা আমরা আবার বুঝবো যে এটা কি হয়। ল্যাম্বরগিনি কি, ল্যাম্বরগিনি হচ্ছে ইতালিয়ান ব্র্যান্ড, যেটা এটা শোজ হোয়াট, ইট শোজ স্লিক ডিজাইন, প্যাশন অ্যান্ড লাক্সারি ইন ইটস সেট। এটা মানে স্লিক ডিজাইন, প্যাশন, স্লিক ডিজাইন, লাক্সারি, এই ব্যাপারগুলো হাইলাইট করে, এবং সব কিছুই কিন্তু ইতালিয়ান কালচার স্কিমার সাথে অ্যাড করা আর কি, অল অ্যালাইনিং উইথ ইতালিয়ান কালচার স্কিমা। আচ্ছা, consumers already associate Italy with luxury and speed, so this must boost brand identification. আচ্ছা, কনজিউমাররা যেহেতু অলরেডি ইতালিকে লাক্সারি এবং স্পিডের সাথে অ্যাসোসিয়েট করে, সো অবশ্যই ব্র্যান্ড আইডেন্টিফিকেশন এটা বাড়ায় দেয় আর কি। আবার সুইচিং টু জিসিসি ও এলসিসি স্কিমা ইনকনগ্রুইটি। আচ্ছা, এখন একটা এফসিসি ব্র্যান্ড যদি হুট করে জিসিসি বা এলসিসি আসতে চায়, এখানেই প্রবলেমটা হয়। হ্যাঁ, if the same brand suddenly starts using global theme or GCC or local cultural theme SSC, this can confuse consumer or weaken brand identity. এখানে যে বিষয়টা বলা হয়েছে, একটা এফসিসি ব্র্যান্ড যদি হট করে জিসিসি বা এসএসসিটাকে ইউজ করতে চায়, সেটা কিন্তু কনজিউমার ব্র্যান্ড আইডেন্টিটিকে দুর্বল করে দেয়, উইকেন করে দেয়, এবং কনজিউমারকে কনফিউজ করে দেয়। সো দ্য ব্র্যান্ডস নিউ মেসেজ ক্ল্যাশেস উইথ হোয়াট কনজিউমার্স এক্সপেক্ট। তার মানে এটা কিন্তু সাংঘর্ষিক, যে কনজিউমার কী এক্সপেক্ট করে ব্র্যান্ড থেকে। তো এই ব্যাপারগুলো আমাদের খুবই খেয়াল রাখতে হবে। তারপর তো স্কিমা ইনকনগ্রুইটি বলতে এখানে আবার কী বোঝাচ্ছে, এটা একটা রিস্কি বাট সামটাইমস রিওয়ার্ডিং, মানে এটা রিসার্চ থেকে আসছে যে ইটস সামটাইমস রিস্কি বা সামটাইমস রিওয়ার্ডিং। হ্যাঁ, দিস মিসম্যাচ ইজ স্কিমা ইনকনগ্রুইটি অ্যান্ড ইট ক্যান গো আইদার ওয়ে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ইট মাইট ব্যাকফায়ার, টোটালি নেগেটিভ স্কিমা ইনকনগ্রুইটি। কখন এটা নেগেটিভ স্কিমা ইনকনগ্রুইটি হয়? তো
তো ল্যাম্বরগিনি ইউজেস অ্যান অ্যাড ক্যাম্পেইন ইন দ্য ইউএসএ ফোকাসিং অন লোকাল পিক আপ ট্রাক। আচ্ছা, এখন লোকাল পিক আপ ট্রাক কালচার, যেমন ল্যাম্বরগিনি একটা পশ লাক্সারি ব্র্যান্ড, বাট ইফ ইটস লিঙ্ক ইটসেলফ টু ট্রাক or any rural the addition in a rural village, then of course এটা হচ্ছে অফ ব্র্যান্ড, হ্যাঁ, the consumers are unfamiliar with it, তখন they may say this is not Lamborghini, they reject the message. তো এটা ব্যাকফায়ার করে, এটা কমপ্লিটলি নেগেটিভ স্কিমা, হ্যাঁ, বাট সামটাইমস এটা মাইল্ড পজিটিভ ইনকনগ্রেটিভ হইতে পারে, বা কনজিউমারদের মধ্যে ইন্টারেস্ট জাগ্রত করতে পারে যদি Lamborghini tries to add a global theme, showing luxury lifestyle across New York, Dubai, Tokyo, বড় বড় শহরগুলোতে দেখায়, হ্যাঁ। তো consumers may not reject it completely, but yeah, there might be some positiveness in it, so because it's still showing luxuriness but in different context, but different culture, different luxury culture, it still reflects prestige, so it's not directly Italian. So there's slight mismatch, but still feel modern এবং setting possibly broadening appeal. আচ্ছা, the big question is, can using a different cultural theme, local or global, hurt a brand by violating what people already think about it? তো এখানে একটা কোশ্চেন যে ক্যান ইউজিং আ ডিফারেন্ট কালচারাল থিম হার্ট আ ব্র্যান্ড বাই ভায়োলেটিং হোয়াট পিপল অলরেডি থিঙ্ক অ্যাবাউট ইট, দ্যাট স্কিমা, যে একটা ডিফারেন্ট কালচারাল থিম যদি মানে লোকাল বা গ্লোবাল দেখানো হয়, এটা কি একটা ব্র্যান্ডকে হার্ট করে, যে স্কিমাকে নষ্ট করে দেয়? সো দিস ইজ হোয়াট রিসার্চার্স আর আস্কিং, ইজ দ্য বেনিফিট অফ অ্যাপিলিং টু নিউ মার্কেট or the risk of confusing or alienating existing consumer who already see the brand as foreign? আচ্ছা, এখানে এটাই বলা হয়েছে যে নতুন ব্র্যান্ড এটা এটা মানে এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হইতে পারে হুট করে যে চেঞ্জ করলে। তো ডাস দ্য নিউ কালচারাল মেসেজ অ্যান্ড অ্যাড মোর ভ্যালু, আর এই যে ডাস দ্য নিউ কালচারাল মেসেজ অ্যাড মোর ভ্যালু, যদি নতুন কালচারটাকে দেখানো হয় এটা কি বেশি ভ্যালু অ্যাড করবে নাকি এটা ব্র্যান্ড ইমেজকে কনফিউজ করে দিবে? তো এইখানেই এই পুরা এই ব্যাপারটাতে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি এখান থেকে আবার একটু পড়ি, এখানে কী লেখা আছে, ড্রয়িং ফর্ম মানে একত্রিত করে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং লিটারেচার অ্যান্ড স্কিমা ইনকনগ্রুইটি রিসার্চ। আচ্ছা, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং লিটারেচার এবং স্কিমার ইনকনগ্রুইটি রিসার্চ, স্কিমা ইনকনগ্রুইটি ব্যাপারে আমরা পড়ে আসছি যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং লিটারেচার, স্কিমার কনগ্রুইটি রিসার্চ, স্কিমা ইনকনগ্রুইটি রিসার্চটা মূলত কনজিউমার সাইকোলজি থেকে আসছে, আর ব্র্যান্ডিং লিটারেচার আছে, এই সবগুলোকে একত্রিত করে দিস প্রেজেন্ট স্টাডি, এই যে ব্যাপারটা পড়তেছে এই ব্যাপারটা কী করছে, অ্যাসেস করছে ফরেন ব্র্যান্ড কমিউনিকেশন এফেক্টিভনেস, এই ফরেন ব্র্যান্ড কমিউনিকেশন কতটা কার্যকর এটা নিরূপণ করছে বাই জাক্সটাপোজিং 3 অল্টারনেটিভ অ্যাডভার্টাইজিং অ্যাপ্রোচেস। আচ্ছা, 3টা অ্যাপ্রোচকে বিবেচনা করছে বেসড অন লোকাল, ফরেন অ্যান্ড গ্লোবাল কনজিউমার কালচার ইমেজারি। তারপর কী বলছে, ইনভেস্টিগেট দ্য মেকানিজম আন্ডারলাইং কনজিউমার্স রেসপন্স টু ফরেন ব্র্যান্ড কমিউনিকেশন। আচ্ছা, অ্যান্ড ইনভেস্টিগেটস দ্য মেকানিজম আন্ডারলাইং কনজিউমার্স রেসপন্স টু ফরেন ব্র্যান্ড কমিউনিকেশন। ফরেন ব্র্যান্ড কমিউনিকেশনে কনজিউমার রেসপন্সটা আলোচনা করে in a foreign brand schema versus control লোকাল, মানে এটা ভিন্ন ভিন্ন ইয়াতে করছে আর কি। এই যে প্রথমত ফরেন ব্র্যান্ডের সাথে, ফরেন ব্র্যান্ড স্কিমার সাথে কন্ট্রোল, আর লোকাল ভার্সেস ফরেন ভার্সেস গ্লোবাল টাইপ, মানে ফুল ফ্যাক্টর এর ভিন্ন ওয়েতে করছে। এটা আসলে আমরা মেথড সেকশনে দেখতে পারবো। আমরা এটার ফাইন্ডিংসটা দেখি। ওই ফাইন্ড দ্যাট ads portraying global consumer culture imagery only moderately violate consumer perception of foreign brand fairness। আচ্ছা, যেটা গ্লোবাল কনজিউমার কালচার দেখায় সেটা মডারেটলি ভায়োলেট করে কনজিউমার পারসেপশনকে, লিড টু মোর ফেভারেবল অ্যাটিটিউড, মোর ফেভারেবল অ্যাটিটিউড দিকে এটা নিয়ে যায়। আর ফার্দার মোর এছাড়া মডারেট mediation analysis shows that when the global ad imagery is meaningfully linked to the foreign brand, মানে গ্লোবাল অ্যাড ইমাজারি যদি আমরা ফরেন ব্র্যান্ডের সাথে অ্যাড করা হয়, the perception of credibility increase and positively influence all ad attitude. But if consumers cannot make sense of that, দিস এফেক্ট ইজ রিভার্স। যদি কনজিউমার কোনোভাবে এটা না বুঝে, এটা উল্টা হয়, যে নেগেটিভটা, ওই যেটা আমরা ইটালিয়ান ল্যাম্বরগিনি ইটালিয়ান এক্সাম্পলে দেখে আসছি, অ্যান্ড নেগেটিভলি ইনফ্লুয়েন্স সাবসিকুয়েন্ট রেসপন্স।